কিডনি রোগ যখন হয়ে যায় বা কিডনি রোগের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে যদি আমরা কিডনির প্রেক্ষাপট নিয়ে যখন আলোচনা একটা হচ্ছে আকস্মিক কিডনি রোগ অথবা বলেছি ধীরগতি কিডনি রোগ। এই যে আকস্মিক কিডনি রোগ যখন হয় তখন কিন্তু উপসর্গগুলো অনেক তাড়াতাড়ি চলে আসে। বিশেষ করে হঠাৎ যেহেতু তার একটা ঘটনা এর পিছনে একটা আকস্মিক কিডনি রোগের পিছনে একটা ঘটনা থাকে। তার কোনো কারণে রক্তক্ষরণ হচ্ছে অথবা তার ডায়রিয়া হচ্ছে অথবা বমি হচ্ছে অথবা কোনো ইনফেকশন থাকছে। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে উপসর্গ সাধারণত একটু আগে চলে আসে। দেখা যায় যে তার শরীরে প্রস্রাবের পরিমাণটা প্রথম হচ্ছে প্রস্রাবের পরিমাণটা তার আস্তে, আস্তে ধীরে, ধীরে কমে যেতে থাকে। প্রস্রাবের পরিমাণ যখন কমতে থাকে শরীরে যেহেতু পানির পরিমাণটা বেড়ে যেতে পানিটা তখন শরীরে চলে আসে, শরীরটা ফুলে যেতে থাকে। একটা সময় তার লাংসে পানি চলে আসে, হার্টটা ওইভাবে কাজ করে না, তার শ্বাসকষ্ট শুরু হয়। এমনকি দেখা যায় যে এই কিডনি রোগের কারণে তার হয়তো খিঁচুনি হতে পারে, তার জ্ঞানের মাত্রা ধীরে, ধীরে কমে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে যদি সময়মতো চিকিৎসা সে না নেয়। আর অপরপক্ষে যেটা সমস্যা হচ্ছে হলো ধীরগতি কিডনি রোগ। ধীরগতি কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলি আসলে সাইলেন্ট কিলার। দেখা যায় যে হয়তো কেউ জানতেই পারে না তার যে কিডনিতে সমস্যা, এই সমস্যাটা উপসর্গবিহীন থাকে। দেখা যায় যে একটা ধাপ পর্যন্ত না যাওয়া পর্যন্ত তার শরীরে কোনো উপসর্গই না আসতে পারে। যখন সে জানতে পারে যে তার কিডনির সমস্যা বা যখন উপসর্গ দেখা দেয় তখন কিন্তু দেখা যায় যে অনেক অ্যাডভান্স বা অনেক দূর এগিয়ে গিয়েছে। তাহলে কিছু, কিছু ক্ষেত্রে একটু খেয়াল করলে অনেক সময় বোঝা যায় যে বিশেষ করে ধীরগতি কিডনি রোগের প্রথম দিকে হয়তো একটু অবসাদ বা ক্ষুধামন্দা দেখা দিতে পারে। ক্ষুধামন্দার পরে একটু হয়তো খাবারের রুচিটা ক্ষুধামন্দা, তারপর তার একটা বমি, বমি ভাব থাকতে পারে। শরীরে যেহেতু ধীরগতি কিডনি রোগে ধীরে, ধীরে শরীরে রক্তের পরিমাণটা বা রক্ত স্বল্পতা দেখা দেয়, তার মাঝে কিন্তু আগে যে কাজটা সে সহজে করতে পারত, পরবর্তী একই কাজে সে করতে গিয়ে দেখা যায় সে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে। যেটা আসলে বিশেষ করে আস্তে, আস্তে রক্তের পরিমাণটা কমে যাওয়া, রক্ত স্বল্পতার কারণে হতে পারে। তো এইভাবে যখন আগাতে থাকে তার ক্ষেত্রেও দেখা যায় যে এই ক্ষেত্রেও একটা পর্যায়ে আসে যখন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আমরা বলি প্রায় ৮০ ভাগ কিডনি যখন কার্যকারিতা যখন কমে যায় তখন কিন্তু তার দেখা যায় যে তার কিডনি স্বাভাবিক কার্যকারিতাটা অনেকখানি কমে যায়। তখন শরীরের যে প্রস্রাবের পরিমাণটা ওই সময় কমে যেতে পারে। আবার কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের পরিমাণ বেড়েও যায়। আর একটা সময় শরীরে কিন্তু পানি চলে আসে। পানি চলে আসার পর তার এই যে আস্তে, আস্তে ধীরে, ধীরে শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসকষ্ট থেকে তার লাংসে পানি চলে আসতে পারে। তার যেহেতু তার একটা চিন্তা কিছুটা আমরা বলি যে কিছুটা ঘোরের মধ্যে চলে আসতে পারে, যে খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। সম্ভবত চিকিৎসা নিলে আমরা আগেই বলেছি যে মৃত্যু পর্যন্ত হতে পারে তা। তো এই ক্ষেত্রে এই জন্য কিডনি রোগের যেহেতু কারণ অনেক সময় উপসর্গবিহীন থাকে, এই জন্যই আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কিডনি রোগটা না প্রতিকার চেয়ে প্রতিরোধ ব্যবস্থাটা আমরা চেষ্টা করব গড়ে তোলার জন্য সবসময়।